আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম ভোট আসছে। বলছি সংযুক্তা সিংহ। পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারকে গুলিয়ে ফেললে তো হবে না, এখানকার সংস্কৃতি আলাদা, বলছিলেন শাসক দলের এক প্রবীণ সাংসদ। যাকে নিয়ে বলছিলেন, বা বলা ভালো যাঁর সংস্থার বিরুদ্ধে বলছিলেন, তার হাতেই নাকি স্থির হবে বঙ্গ রাজনীতির ভবিষ্যৎ অভিমুখ। কারণ ক্ষমতা ধরে রাখার লক্ষ্যভেদী কৌশল নির্ধারণের ভার তাঁকেই নাকি সঁপেছেন দলনেত্রী। দিকে দিকে তাই ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। নেতা কর্মীদের কথায় এবং কাজে বিলক্ষণ টের পাওয়া যাচ্ছে সেই ক্ষোভের আঁচ। বিধানসভা নির্বাচনের এখনো 4-5 মাস বাকি, কিন্তু ভোটের হাওয়া গরম হয়ে উঠেছে শাসক দলের একের পর এক নেতার দলত্যাগ, প্রকাশ্যে উষ্মা প্রকাশ, আর তাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজায়। মন্ত্রিত্ব, বিধায়ক, তারপর দলীয় সদস্য পদ ত্যাগে যে নেতার পোস্টার, ব্যানার, ফ্লেক্স লাগিয়ে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছেন জেলায় জেলায় তাঁর অনুগামীরা, তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এখনো মিডিয়ার কাছে মুখ না খুললেও তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যাচ্ছেন তিনি, জানিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। রাজনীতিতে দলবদল নতুন কিছু নয়, আর ভোটের আগে ও পরে দলবদলের হিড়িক বঙ্গবাসী এর আগেও ঢের দেখেছে। তাহলে এত হইচই কেন? কারণ এবারের পরিস্থিতি ভিন্ন। রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা বলেন, 34 বছরের বাম শাসনের ভিত আলগা হতে শুরু করে সিঙ্গুর জমি আন্দোলনের সময়। নন্দীগ্রামের রক্তক্ষয়ী অধ্যায় তাকে ত্বরান্বিত করেছিল। সেই পর্বে বিরোধী নেত্রীর বিশ্বস্ত সেনাপতি এবং 2011 রাজনৈতিক পালাবদলের পর সরকার মুখ্য দলনেত্রীর বিশেষ আস্থাভাজন নেতার বিদ্রোহী হয়ে ওঠার কারণ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তিনি নিজে অবশ্য সে ব্যাপারে একটি শব্দও উচ্চারণ করেননি। হাতে হাঁড়িটা ভাঙলেন শাসক দলের দক্ষিণবঙ্গের ওই প্রবীণ সাংসদ। পরিষ্কার জানিয়ে দিলেন গন্ডগোলের মূলে কে এবং কারা। পেশাদার ভোটকুশলী প্রশান্ত কিশোর আর তাঁর পরামর্শে চলা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি আইপ্যাকের তরুণ তরুণীদের কাজকর্ম নিয়ে তৃণমূল কংগ্রেসে গত কয়েক মাস ধরেই বিদ্রোহের সুর শোনা যাচ্ছিল। সরাসরি প্রশান্ত এবং আইপ্যাকের বিরুদ্ধে পোস্টারও পড়ে কোথাও কোথাও। কথিত আছে, দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলে তার ভিত্তিতে কৌশল রচনা করেন প্রশান্ত। পশ্চিমবঙ্গে সেরকমই সমীক্ষা চালিয়ে 2021 নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একটা দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরি করতে চাইছেন ভোটকুশলী। তাঁর পরামর্শে শাসক দলে ঘটেছে সাংগঠনিক রদবদল, দায়িত্ব আর ক্ষমতার বিন্যাসও বদলেছে। আর এতেই চটেছেন নেতাকর্মীদের একটা বড় অংশ। বহিরাগত কারো হুকুমে চলতে নারাজ পোড়খাওয়া নেতাদের কেউ কেউ। সুযোগ বুঝে আক্রমণ তীব্রতর করেছে গেরুয়া শিবির। 2016 বিধানসভা ভোটে যাদের প্রতিপক্ষ হিসেবে গণ্যই করেনি শাসক দল, 2019 লোকসভা নির্বাচনে তারাই 40% বেশি ভোট আর 42টির মধ্যে 18টি আসন পেয়ে কাঁপন ধরায় ঘাসফুল নেতৃত্বের আত্মবিশ্বাসে। ডাক পড়ে ভোটকুশলীর। বঙ্গ রাজনীতিতে যা বেনজির। রাষ্ট্রসংঘে জনস্বাস্থ্য বিশেষজ্ঞের কাজ ছেড়ে ভারতীয় রাজনীতির অন্দরে ঢুকে পড়া প্রশান্ত কিশোরকে নিয়ে বিভিন্ন মহলে যতই কৌতূহল থাক, নিজেকে এবং সাহায্যকারীদের তিনি অন্তরালে রাখেন। এই কাজে সেটাই দস্তুর। তবে অস্বস্তিকর অবস্থাতেও যে তাঁদের পড়তে হয়নি তা নয়। মাস কয়েক আগে চন্দ্রকোনায় টিম পিকের সদস্যদের ঘিরে বিক্ষোভের একটা ভিডিও ভাইরাল হয়। গুজরাটে 2012 মুখ্যমন্ত্রী পদে টানা তৃতীয়বার এবং 2014 প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী নির্বাচিত হবার পেছনে পিকের ভূমিকা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। 2015 বিহারে নীতিশ কুমার, 2017 পাঞ্জাবে ক্যাপ্টেন অমরিন্দর সিং, এবছর দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল, আর 2019 অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির জয়গাথাও তাঁর মস্তিষ্ক প্রসূত কৌশল অবলম্বন করেই রচিত বলে শোনা যায়। আবার 2017 উত্তরপ্রদেশে কংগ্রেসকে জেতাতে চূড়ান্ত ব্যর্থ তিনি। পর্যবেক্ষকদের অনুমান, এ রাজ্যে লোকসভা ভোটের পরপরই তৃণমূল নেত্রীর দলীয় নেতাদের কাটমানি ফিরিয়ে দিতে বলা, কিংবা দিদিকে বলো, বাংলার গর্ব মমতা, দুয়ারে সরকার, বঙ্গধ্বনির মতো কর্মসূচির তিনি মূল পরিকল্পক। সময়ের সঙ্গে দুনিয়া বদলে যায়, বঙ্গবাসীর কেন হিংসা আর দখলদারির রাজনীতি থেকে মুক্তি নেই? দুর্নীতির ভুরি ভুরি অভিযোগে মলিন শাসক দলের ছবি পরিচ্ছন্ন করতে ব্যস্ত পেশাদার ভোটকুশলীর কোনো দায় নেই এর জবাব খোঁজার। নীরব দর্শক ভোটারকুলের মনের তল পেতে এখন তাঁদের দৌড়ে দৌড়ে যাচ্ছেন নেতারা। এলাকা ধরে ধরে ভোটের অঙ্ক কষছেন। হিসেব মেলে কিনা এবার সেটাই দেখার। সমীক্ষা শেষ হল। বললাম সংযুক্তা সিংহ।